নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো। এই দেখো আমরা সবাই বাসে উঠে পড়েছি। কোথায় যাওয়ার জন্য বলো তো? দাঁড়াও দাঁড়াও, এই দেখো আমরা বাস থেকে নেমে পড়েছি। কোথায় এসে তোমরা কে কে গেস করতে পারছো? এটা হচ্ছে কালীঘাট। আমরা কালীঘাটে এসে গেছি, সবাই মিলে চলে এসেছি পুজো, কালীঘাটে মাকে পুজো দেওয়ার জন্য। এরকম এই গেটটা নতুন করেছে, আমরা যখন আগে এসেছিলাম তখন দেখি এরকম এক্সিলেটারের জন্য তৈরি হচ্ছে। এটা নতুন তৈরি হচ্ছে, ফ্লাইওভারের ব্রিজ তৈরি হচ্ছে। এটা উদ্বোধন ছিল সোমবারে 14 তারিখ। আমরা যেহেতু আগে চলে গেছি ওই জন্য আমাদের আর চড়া হয়নি ওইটাতে। এই দেখো কত ধরনের দোকান বসেছে, পিতল কাঁচের জিনিস, শাড়ি, ঠাকুর, কত রকমের সব মেলা বসেছে। অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছে, পিতল কাঁচের ঠাকুর, জিনিস, বাসন, ব্যাগ, এরকম ভোলা মহেশ্বর, এরকম কত রকমের ফুল, ঠাকুরের জামা। এরকম আমরা চলে এসেছি মন্দিরের সামনাসামনি। দেখো বাজরংবলীর মন্দির, বাজরংবলী পুজো হচ্ছে। আমরা যেহেতু হনুমান জয়ন্তীতে গেছিলাম ওই জন্য একটু ভিড় হয়েছিল। এরকম হনুমান জয়ন্তী, হনুমান ঠাকুরটা দেখাচ্ছি, লাইন পড়েছিল। এরকম মন্দিরে আমরা ঢুকে পড়ছি। খুব সুন্দর মন্দিরের দৃশ্যটা করেছে। আমরা যখন আগে গেছিলাম এত সুন্দর দৃশ্যটা ছিল না, এত সুন্দর এগুলো হয়নি। আমাদের খুব ভালো লেগেছে এবারে গিয়ে। দেখো আমরা গণেশ ভান্ডারে গিয়ে আমাদের যে প্যারার দোকানটা ছিল সেখানে ডালা কিনে মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। এরকম মনসা মন্দির, দেখো ভোলে বাবার মন্দির তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো লাইন পড়েছিল, বাজরংবলী, হনুমান জয়ন্তী ছিল, তারপর শনিবারও ছিল, আবার পূর্ণিমাও ছিল। এরকম মায়ের ভোগ যাচ্ছে মাকে নিবেদন করার জন্য। মায়ের আগের ভোগগুলো চলে গেছে, মিষ্টি, দই, এই ভোগগুলো যাচ্ছে। মায়ের আগের অন্নভোগ যাওয়ার সময় ভিডিও ফুটেজ আমরা তুলতে পারিনি, আসলে হঠাৎ করে নিয়ে চলে গেছেন তো না, তাই আমরা ভিডিওটা অন করতে পারিনি। আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকে মায়ের ভোগ দিতে দেরি হয়ে গেছিলো। বিকাল 4টের সময় যে ভোগটা হয় সেটা দেওয়া হয়নি, কারণ সন্ন্যাসীরা পুজো করছিলেন, তো ওই জন্য হয়তো কোনো অসুবিধার কারণে মায়ের ভোগ দিতে দেরি হয়ে গেছে। মায়ের সন্ধ্যা আরতির সময় আমরা গিয়ে পৌঁছেছিলাম, ওই জন্য আরোই লাইন পড়েছিল। মায়ের সন্ধ্যা আরতি হওয়ার পরে আমরা পুজো দিতে পেরেছি। এরকম আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার পর আমরা মায়ের মন্দির থেকে বেরিয়ে এসেছি। তারপরে তোমাদের মন্দির চত্বরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে। এরকম মায়ের মন্দির এটা। অনেক মানুষ, শত মানুষের ভিড় হয়েছিল সেই দিনকে। আমরা যে এরকম পূর্ণতিথিতে মায়ের দর্শন করতে পারবো কোনোদিনও ভাবিনি। এ দেখো আমরা তোমার একটু কুণ্ডপুকুরটা দেখিয়েছি। এটা হলো মায়ের কুণ্ডপুকুর। এখানে লেখা আছে প্রস্থানের দরজা, ভোগঘর, বলিঘর, কুণ্ডপুকুর, কোন দিকে কি আছে মানুষের সুবিধার্থে লেখা আছে, মানুষ যাতে বুঝতে পারে। এরকম আমাদেরকে একটু দেখিয়ে দিলাম তোমাদের। আমরা একটু পুজো দেওয়ার মন্দির চত্বরটা একটু ঘুরে দেখে নিচ্ছি মায়ের মন্দিরটা। সবাই এখানে ছিল না, অনেকে এগিয়ে গিয়েছিল একটু মেলার দিকে। এটা মায়ের মন্দির থেকে বেরোবার গেট। শান্তি পেলাম। বৃষ্টি তাতে হাতে নেই, শুধু বলো জয় মা, জয় মা, জয় মা। এই দেখো এটা হলো ভোলে বাবার মূর্তি। এটা যারা চড়কে উপোস করেন ওনারা, কালীঘাটে আদিগঙ্গা আছে, আদিগঙ্গা থেকে জল তুলে বড় কাচারিতে ভোলে বাবার মাথায় জল ঢালতে যান ওনারা। এরকম শিব ঠাকুরের মূর্তি, এরকম ভোলে বাবা, পার্বতী মায়ের মূর্তি ওনারা এরকম নিয়ে গিয়ে বাঁকে করে নিয়ে জল ঢালতে যান। আমরা আদিগঙ্গাটার ভিডিও ফুটেজ তুলতে পারিনি। অসংখ্য মানুষ চড়কের উপোস করে ওনারা আদিগঙ্গা থেকে জল তুলে বড় কাছে যাচ্ছেন, তাই খুব আদিগঙ্গায় ভিড় হয়েছিল। আমরা ওখানে পৌঁছাতে পারিনি এবং ভিডিও ফুটেজে তুলতে পারিনি, আমাদের তাই দেখাতেও পারলাম না। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, ভালোভাবে মায়ের দর্শন হয়েছে, খুবই সুন্দর করে। ঘরের থেকে যাবো। এটা হলো আর একটা ভোলে বাবার মূর্তি। এরকম ভোলে বাবার পার্বতী মায়ের মূর্তি নিয়ে ওনারা যাচ্ছে মায়া করে জল নিয়ে। এই দেখুন একজন মায়া করে জল নিয়ে যাচ্ছে। দেখো কালী মায়ের এটা মূর্তিটা দেওয়া আছে গেটের সামনে। তারপরে আমরা পুজো দিয়ে আমাদের খিদে পেয়ে গেছে, তাই জন্য আমরা কচুরির দোকানে এসেছি। কচুরি খেতে একটু কচুরি খেয়ে নিচ্ছি, তোমাদেরকেও শেয়ার করেছি। খুবই টেস্টি ছিল কচুরিটা। টাটা। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই কালীঘাটের মা, জয় মা কালী লিখে যেও। ভালো থেকো, সুস্থ থেকো।